দুই দশকের অপেক্ষার অবসান হামজাদের। মেসির জাদুতে জিতল আর্জেন্টিনা। এস্তেভাও ক্যাসেমিরো জেতালেন ব্রাজিলকে। ২৮ বছর পর বিশ্বকাপে হালান্ডের নরওয়ে বিপদে ইতালি। সেঞ্চুরিতে রঙিন মুশফিকের শততম টেস্ট। পাঁচটা কি পাওয়া যাবে শেখ মোরসালিনের গোলে বাংলাদেশ লিডে। দুই দশকের অপেক্ষার অবসান হামজাদের। লাল সবুজের মঙ্গলবার ভারতকে হারিয়ে দীর্ঘ 2 দশকের হতাশা আর আক্ষেপ ঘোচালেন হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ার কাপ বাছাইয়ে সি গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে 1-0 গোলে হারায় বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরওয়ার্ড শেখ মোরসালিন। এই জয় টুর্নামেন্টে তেমন প্রভাব না ফেলেও আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফিরেছেন ফুটবলার, কর্মকর্তা এবং দর্শকরাও। দেশের ফুটবল যেন আমূল বদলে দিয়েছেন হামজা চৌধুরী। মাঠ জুড়ে খেলছেন, নিজে গোল করছেন, অন্যকে দিয়ে গোলও করাচ্ছেন। শুধু তাই নয়, গোল হজমের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েও দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী এই ফুটবলার। নেপাল ম্যাচে একাই 2 গোল করেছিলেন। ভারতের বিপক্ষে গোল না পেলেও সুযোগ পেয়েছিলেন। এমনকি গোলের হাত থেকে দেশকে বাঁচিয়েও দেন হামজা। ভারতের বিপক্ষে নতুন করে সাজানো একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চোটমুক্ত হয়ে দলে ফেরেন শেখ মোরসালিন, আর প্রথম একাদশে জায়গা পান কানাডা প্রবাসী মিডফিল্ডার সৌমিত সোম। তবে অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভুঁইয়া এবং সোহেল রানার জুনিয়র জায়গা হয়নি ম্যাচের একাদশে। অধিনায়কত্ব করেন সিনিয়র সোহেল রানা। গোলপোস্টে যাকে নিয়ে নেপাল ম্যাচের পর থেকে চলছিল সমালোচনা, সেই মিতুল মার্মার উপরই আস্থা রাখেন কোচ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে কেন্দ্র করে ফুটবল ভক্তদের মাঝে আগে থেকেই ছিল উন্মাদনা। তারই ধারাবাহিকতায় ঘণ্টা 3 আগে থেকেই গ্যালারিতে দর্শকেরা হাজির হতে থাকেন। কিন্তু খেলা শুরুর পরও কিছু অংশ এখনও ফাঁকা। লাল সবুজের জোয়ারে স্টেডিয়াম ছিল রীতিমতো উৎসবের মাঠ। দক্ষিণ এশিয়ার অন্যতম তীব্র ফুটবল প্রতিদ্বন্দ্বিতার আরেকটি অধ্যায় দেখা গেছে। ভারতীয় দলের উদ্দেশ্যে স্বাগতিক দর্শকরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দেন। দর্শকদের উত্তেজনা ও উন্মাদনা আরও জোর পায় মোরসালিনের গোলে। ম্যাচের 12 মিনিটে রাকিবকে বল বাড়িয়ে এগিয়ে যান তরুণ এই ফরওয়ার্ড। বক্সে ফিরতি বল পেয়ে আলতো টোকায় জালে জড়ান মোরসালিন। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। ভারতীয় গোলকিপার দ্বিধা নিয়ে এগিয়ে যান ঠিকই, তবে তা গোল বাঁচাতে যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধেও আরও সুযোগ মিলেছিল লাল সবুজ শিবিরে, কিন্তু ব্যবধান দ্বিগুণ করতে পারেননি হামজারা। প্রতিপক্ষের একটি নিশ্চিত গোলও হেড করে বাঁচিয়ে দেন হামজা। গোলকিপার মিতুল মার্মাও ছিলেন তেকাঠের নিচে অতন্দ্র প্রহরীর মতো। বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ গোল করেছে শেখ মোরসালিন। দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। ফুটবল জাদু দেখিয়ে নিজে গোল করলেন। চতুর্থ লাউতারো মার্তিনেজকে দিয়ে গোল করালেন। দুজনের দারুণ নৈপুণ্যে জিতল আর্জেন্টিনাও। শুক্রবার রাতে অ্যাঙ্গোলাকে 2-0 গোলে হারালো আলবিসেলেস্তারা। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেছিল বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর টানা 3টি প্রীতি ম্যাচ জিতল আর্জেন্টিনা। ভেনেজুয়েলা আর পুয়ের্তো রিকোকে আগে হারিয়েছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। এবার তাদের কাছে ধরাশায়ী হলো অ্যাঙ্গোলাও।
বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হেরেছিল ব্রাজিল, কিন্তু সেই ক্ষতটা তারা শুকিয়ে নেয় দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে। তবে পরের ম্যাচেই জাপানের কাছে হার মানে বিশ্বকাপের 5 বারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ পরে জয়ের ছন্দে ফিরলেন কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা। আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গোল উপহার দিলেন এস্তেভাও আর ক্যাসেমিরো। তাদের দুজনের গোলে শনিবার রাতে সেনেগালকে 2-0 ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আমেরিকার এই ফুটবল পরাশক্তি। আর্লিং হালান্ডের জোড়া গোলের সুবাদে 28 বছর পর আবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। 8 ম্যাচের সবগুলোতেই গোল করা হালান্ড বাছাই পর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন। 2018 বিশ্বকাপ বাছাই 16 গোল করেছিলেন পলিশ স্ট্রাইকার লেভানডোভস্কিও। 24 পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে তারা। 18 পয়েন্ট নিয়ে 2-এ থাকা ইতালি খেলবে প্লে অফ। মূলত 2006 বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের জিনেদিন জিদানের ঢোস কাণ্ডের পর জেতা শিরোপা থেকেই যেন ইতালির কোফা শুরু। পরের 2 আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পাশাপাশি 2018 ও 22 সালের আসরে তারা খেলার সুযোগই পাননি। রোববার নরওয়ের সাথে 4-1 গোলে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলতে পারার ঝুঁকিতে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বর্ণিল টেস্ট ক্যারিয়ারের ১৭তম টেস্টে 2টি ছড়ালেন মুশফিকুর রহিম। অসাধারণ ব্যাটিং তাই হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মিরপুরে প্রথম দিন শেষে 99 রান করেছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। দ্বিতীয় দিনে এসে শেষ হলো সেই অপেক্ষা। 195 বলে 5 বাউন্ডারিতে জাদুকরী 3 অঙ্ক ছিলেন এ উইকেট রক্ষক ব্যাটসম্যান। আজ সকালে নিজের ক্যারিয়ারের 13তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। 11তম ব্যাটসম্যান হিসেবে ১৭তম টেস্টে সেঞ্চুরি দেখা পেয়েছেন বাংলাদেশের মিস্টার ক্রিকেট। তার আগে এই কীর্তি গড়েন জো রুট, ডেভিড ওয়ার্নার, গর্ডন গ্রিনিস, রিকি পন্টিং, ইনজামাম উল হক, গ্রায়াম স্মিথ ও হাশিম আমলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 98 ওভারে 4 উইকেট হারিয়ে আয়ারল্যান্ডসের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে 310 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 106 রানে ব্যাটিং করে যাচ্ছেন সেঞ্চুরিয়ান মুশফিক। 50-র দেখা পেয়েছেন লিটন দাস। 58 রান নিয়ে মুশফিককে সঙ্গ দিয়ে যাচ্ছেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রিন একাই নিয়েছেন 4টি উইকেট। তার আগে 4 উইকেটে 292 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। প্রথম দিন শেষে মুশফিক 99 রানে আর লিটন দাস 47 রানে অপরাজিত থেকে যান।